নমস্কার, কেমন আছো সবাই? কুকিং উইথ পূজা চ্যানেলে স্বাগত। আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, তোমার আমার সবার পছন্দের কুমড়ো শাক। আর কুমড়ো শাকটা কীভাবে রান্না করব আর কুমড়ো শাক করার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা বলার আগে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কুমড়ো শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর কুমড়ো শাকটা কিছুটা ভাপিয়ে নেব, তার জন্য কিন্তু অলরেডি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম নুন এবং হলুদ। আর জলটা ফুটে উঠলেই এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। কুমড়ো শাকটা প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নেব। এরপর কী উপকরণগুলি নিয়েছি সেটা তোমাদের এক ঝলক দেখাবো। এখানে নিয়েছি দেখো বড়ি প্রায় 7 থেকে 8টা, তারপরে আলু, যেটা আমি তোমাদের অন ক্যামেরায় দেখাতে ভুলে গেছিলাম, সেটা কিন্তু পরে যখন আমি আলুগুলো ভেজে নেব তখন আমি কিন্তু তোমাদের দেখাবো। তো এখানে কিউব কিউব করে কেটে রাখা আলুগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি চিংড়ি মাছ। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং পেঁয়াজ। আর তার সাথে নিয়েছি আদা এবং শুকনো লঙ্কা বাটা। এই কটা উপকরণ দিয়েই আজকে কিন্তু কুমড়ো শাকটা রান্না করে নেব। আর এইদিকেই কুমড়ো শাকটা কিন্তু অলরেডি ভাপানো হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল গরম হয়ে এলে আলুগুলো আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এরপর এক এক করে কিন্তু বড়ি এবং চিংড়ি মাছগুলোও ভেজে নেব একই কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর বড়িগুলোই একই রকমভাবে ভেজে নেব। এরপর বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বড়ি এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা আমি পাত্রে তুলে নিলাম। এরপর দিয়ে দেব আর একটু সর্ষের তেল, আর সর্ষের তেল গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়ন। তো এখানে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিলাম জিরের গুঁড়ো। তো মশলাটা এখানে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে বন্ধুরা। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু, বড়ি এবং চিংড়ি মাছ। তারপর মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ভাপিয়ে রাখা শাক। প্রায় 6 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব।
বন্ধুরা, কুমড়ো শাক থেকে দারুণ একটা স্মেল বেরিয়েছে। ঠিক মনে হচ্ছে যেরকম গ্রাম বাংলার কুমড়ো শাক রান্না করা হয় কোনো অনুষ্ঠান বাড়িতে, তো সেরকম একটা গন্ধ বেরিয়েছে। তোমরাও ঝটপট বাড়িতে এই ছোট ছোট উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারো এমন সুন্দর কুমড়ো শাক। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে কুমড়ো শাকটা মেশানোর জন্যে আলু আর বড়িটা কিছুটা গেলে দিয়েছিলাম, যাতে কুমড়ো শাকটা মাখো মাখো হয়। তো এই দেখতেই পাচ্ছ কুমড়ো শাকের ফাইনাল লুক। আর আজকের কুমড়ো শাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কিভাবে কুমড়ো শাক রান্না করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কুমড়ো শাকে তোমরা কারা কারা মিষ্টি খাও সেটাও জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। তো আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।